হ্যালো, নমস্কার। আজ আমি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভেন্ডি আমি রান্না করব মৌরলা মাছ দিয়ে। প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে ঢ্যাঁড়স কেটে ধুয়ে নিয়েছে। এবার মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা দেখুন মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব। এই রান্নাটা কিন্তু একদম সিম্পল। তেল মশলা খুবই কম দেব। মশলার মধ্যে শুধুমাত্র রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব কাঁচা লঙ্কা, ব্যাস। তো চলুন মাছগুলো ভেজে নিই। দেখুন মোটামুটি এক পিঠ হয়ে গেছে। এবার মাছগুলোকে সুন্দরভাবে উল্টে দেব। উল্টে দিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই কিন্তু রান্নাটা শুরু করে দেব। মাছ ভাজা কিন্তু হয়ে এসছে। এবার কিন্তু রান্নার মূল পর্বে আমরা চলে যাব। আমি সবসময় চেষ্টা করি খুব সহজে যে রান্নাগুলো করা যায় সেই রান্নাগুলো করার এবং তেল মশলা কম ব্যবহার করার। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব টুকরো টুকরো করে। মোটামুটি এই সাইজের করলে হবে। আপনারা যদি চান একটু অন্যরকমও কাটতে পারেন। কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি। এবার একটু ভেজে নেব। ভাজার সময় অবশ্যই দিয়ে দেব নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু ঢাকনা বন্ধ করে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে এবার দিলাম হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, একটা আন্দাজ করে দিতে হবে। আর এই রান্নাটা যেহেতু একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল রাখবো না, তো জল কিন্তু বুঝে শুনে দিতে হবে। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর একটু ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা তুলে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মৌরলা মাছগুলোকে একটু সবজির সাথে মিশিয়ে নিতে হবে। একটা মাখো মাখো ব্যাপার তৈরি হবে। দেখুন ভেন্ডিটা বা ঢ্যাঁড়সটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই যে দেখিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর গলে গেছে। আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।